নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ গ্রিন রুফ কৃষ্ণা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকের টপিকটি হচ্ছে কিছু বেগুন গাছের চারা রোপণ করব। তো তার জন্য নিয়েছি দেখুন, আর গ্রাফটিং পদ্ধতিটি দেখাবো। এই যে কিছু ডাল কেটে নিয়েছি আমের, ছাদে যেতে হবে। এই যে এটা একটু বেঁকা ডাল, কিছু করার নেই। গ্রাফটিং করার জন্য লাগবে এরকম প্লেট। এছাড়া কিছু চারা রোপণ করবে। চারা রোপণ করার জন্য এরকম ছোট্ট বাটি ছিদ্র করে নেওয়া হয়েছে। এই যে তো এই যে আরেকটি দেখুন, চারটে মোটামুটি বেগুন গাছ লাগানো হবে। তো এই যে একটি দইয়ের বাটি। তো এবার আমি সব কটাতে এই যে মাটি প্রস্তুত করেছি এখানে অল্প। তো আমি মাটিগুলো এবার অল্প অল্প করে এখানে ভরিয়ে দিই। এখানে একদম পাথর দেওয়া যাবে না, যেহেতু গাছগুলো বড় হবে, ঝুরঝুরে মাটির দরকার। তো আমি একটু পজ করে নিচ্ছি। তো এই যে আমি মাটিগুলো সাজিয়ে নিলাম। তো এবার যাচ্ছি আমি ছাদে। তো বন্ধুরা, আমি এবার ছাদে চলে এসেছি। তো আমার কিছু লাগানো ছিল, এই দেখুন কিছু, সেই এটা হচ্ছে পার্ট 2 ইপোমিয়া আর বেগুন গাছের বীজ রোপণ করেছিলাম পার্ট 1-এ। তো এই যে দেখুন পার্ট 2-এ এই গাছগুলো হালকা পরিমাণে বড় হয়েছে। এই যে কাছ থেকে দেখায়, এই যে ইপোমিয়াটা একটু তাড়াতাড়ি বড় হয়েছে। তো আমি 3টি বেগুন গাছ লাগাবো, বাদবাকিগুলো আস্তে আস্তে বড়। এখানে লাগালে একটু তাড়াতাড়ি বড় হবে। আর একটি ইপোমিয়া লাগিয়ে এখানে রাখবো। তো যখন গাছ আপনি তুলবেন, তো গাছ দেখে তুলবেন আস্তে করে। এই যেমন আমার মনে হলো এই গাছটি তুলি এরকম হালকা, এই চারিদিক থেকে এরকম হালকা করে পাথর সরিয়ে স্কোয়ার, এরকম স্কোয়ার মেরে, হালকা স্কোয়ার মেরে, হালকা স্কোয়ার মেরে এইভাবে তুলবেন। তা এটা অনেকটা গভীর আছে, যাই হোক কিছু করার নেই। এখন তুলতে গেলে একটু চোট তো লাগাতে হবে। যাই হোক একটা তুললাম, এই যে মাটি শুদ্ধ তুললাম। গাছটিতে কোনো প্রকার আঘাত লাগেনি। তো আমি গাছগুলো আগে রোপণ করে একটি দেখাচ্ছি, তারপরে আপনাদের সাথে আবার পরে। এই যে ঠিক মাঝ বরাবর যে একটি রোপণ করলাম। তো কিছুক্ষণ পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। তো দেখুন আমি ইপোমিয়া ও কিছু বেগুনের চারা রোপণ করে নিয়েছি এখানে 3টে। এবার হালকা করে, যেহেতু আমি মগ দিয়ে দিচ্ছি, তো হালকা করে একটু দিতে হবে জল। দিয়ে দিলাম। ইপোমিয়া তো দিয়ে দিলাম জল, হয়ে গেল। তো আমার চারা রোপণ করা হয়ে গেল। এবার আসছি অন্য জায়গায়, একটা এক্সট্রা চারা তোলা হয়েছে তাই। তো এই যে আমার ওটা হচ্ছে বুগেনভেলিয়া গাছ। তো এখানে একটা বেগুন গাছ রোপণ করে দিয়েছি, সেই কারণে
হ্যাঁ, একটু জল ঢেলে দিচ্ছি, নাহলে এই যে দেখুন একটু মাটি পড়ে গেছে ওপরে, একটু ধুয়ে দিই। এই দেখুন এবার ঝকঝকে লাগছে, জলটা ঢেলে দিলাম। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ। এছাড়া দলীয় থেকে এসেও বিভিন্ন যুক্ত হতে পারে। ঠিকানা লাল পাশলাল 2 বারাসাত